এই লকডাউনের ভয়ে তারা সারা ঢাকা শহরে 8 লক্ষ আর্মি, বিডিআর, নেভি, পুলিশ, আনসার বাহিনী দিয়ে একাকার করে ফেলেছিল। মানে তারা ঢাকা শহরটাকে মনে হয়েছিল যেন যুদ্ধাবস্থা। কিন্তু সেই জায়গায় আপনারাই গাড়ি ঘোড়া না নামিয়ে, দোকানপাট না খুলে ঘরে বসে থেকে পুরা লকডাউন সফল। এবং এটাই হচ্ছে যে আসলে মূলত লকডাউন। যে লকডাউন মানে তো ঘরে বসে থাকবো, আমি বের হবো কেন? এটাই লকডাউন। সুতরাং লকডাউন হয়ে গেছে। এখন অনেকে বলছে রাস্তাঘাটে কাউকে দেখা, আর রাস্তাঘাটে কাউকে দেখা যাবে কেন? লকডাউন তো লকডাউন, লকডাউন তো ঘরে থাকবো। লকডাউন কি আছে মিছিল করব? তাহলে তো হইল না। কোভিড এর লকডাউন মনে হয় ভুলে গেছে জনগণ। এতক্ষণ আপনারা হয়তো আবার আমার হেডলাইন দেখেছেন যে 16 তারিখ 17 তারিখ শাটডাউন, টোটাল শাটডাউন, মানে সারা বাংলাদেশ। এটা কিন্তু শুধু ঢাকা না, সারা বাংলাদেশে ডেকেছে। 14 এবং 15 তারিখ শুক্রবার এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি, মিছিল যে যেভাবে পারেন পালন করবেন, পাবলিককে জানাবেন যে 16-17 তারিখ টোটাল শাটডাউন। দেখেন, আগামীকাল শুক্রবার এবং শনিবার আবারও সরকারি ছুটি। আমি আপনাদেরকে 2 দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে, শুধু দেখে থাকেন। বৃহস্পতিবারে 5টার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে, যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে, তারা জানে যে লকডাউন হবেই। কারণ আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউন, পাবলিক যেহেতু আওয়ামী লীগের সাথে আছে, লকডাউন হবে, সফল হবে। যার কারণে অনেক লোক চলে গেছে। যারা যাননি তারা এখন চলে যান। এই ভিডিওগুলো শোনার পরে এখন আজকে রাতের থেকে চলে যান। কারণ হচ্ছে শুক্রবার শনিবার সরকারি ছুটি। এই 2 দিন সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ যা আছেন, আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এবং সোমবার মঙ্গলবার এই 2 দিন সর্বাত্মক শাটডাউন, তার মানে সবকিছু শাট।